হাই ফ্রেন্ড, হাউ আর ইউ? আই এম ফাইন। অনেকদিন পর আজকে আরেকটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালটি হলো ফেসবুক ক্যাম্পেইন। কিভাবে আপনি ফেসবুক ক্যাম্পেইন তৈরি করবেন। ফেসবুক ক্যাম্পেইনটি বা কি, এটি কেন ব্যবহার করা হয়, কী জন্য ব্যবহার করা হয়। ফেসবুক ক্যাম্পেইন হলো একটি দল, একটি গোষ্ঠী, একটি সংগঠন, একটি সমাজ। অর্থাৎ আপনি যে কোনো দিবস উপলক্ষে, যে কোনো কার্য দিবস উপলক্ষে আপনার যে কোনো পার্টিতে এই ফেসবুক ক্যাম্পেইন ব্যবহার করতে পারবেন। তো এটি ব্যবহার করার জন্য আপনাকে যা করতে হবে, একটি ওয়েবসাইট সহযোগিতা নিয়ে এই ক্যাম্পেইনটি তৈরি করতে হবে। তো তার আগে আপনাদেরকে বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। কারণ ফেসবুক ক্যাম্পেইনে শুধু কিভাবে আপনি ফেসবুকে ফ্রি ফেসবুক পোস্ট বুস্ট করবেন সে বিষয়ে টিউটোরিয়ালটি নিয়ে আসবো খুব শীঘ্রই। তো আমরা কাজের কথায় যাচ্ছি। এখন কিভাবে ক্যাম্পেইন তৈরি করতে হয় তার আগে এখন দেখব ক্যাম্পেইনই দেখতে কেমন। একটি থার্ড পার্টি ওয়েবসাইটের সহযোগিতা নিতে হবে। আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশনে আমার এই থার্ড পার্টি ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া থাকবে। তো থার্ড পার্টি লিঙ্কটি হলো আই সাপোর্ট ক্যাশ। তো এটি হলো ক্যাম্পেইন। আপনারা অনেক সময় দেখছেন বিভিন্ন জনের ফেসবুক লোগোতে দেখছেন এরকম আইকন, এরকম আইকন। এই আইকনগুলো কোনো প্রতিষ্ঠান বা কোনো সমাজ, কোনো সংগঠন তৈরি করেছে। তো আজকে আপনারা দেখবেন কিভাবে ফ্রি ক্যাম্পেইন তৈরি করতে হয়। তো চলুন স্টার্ট। তারপরে এখানে আপনি লিখবেন ক্যাম্পেইন নেম। তারপরে এখানে লিখবেন ক্যাম্পেইনের শর্ট নেম 21 ফেব্রুয়ারি। তারপরে এখানে লিখবেন ক্যাম্পেইনের ডেসক্রিপশন অ্যাবাউট ক্যাম্পেইনটা কেন ব্যবহার করছেন, কি উপলক্ষে, কোন পার্টি উপলক্ষে ক্যাম্পেইনটি ব্যবহার করবেন। তারপর ক্যাটাগরি সিলেক্ট করবেন। তারপরে আপনাকে ক্যাম্পেইনটি তৈরি করতে হবে। তো এটি হলো মূল কাজ। তো ক্যাম্পেইন তৈরি করা আপনাদের কাজকে শেখাবো। ক্যাম্পেইন তৈরির মূল উদ্দেশ্য হলো আপনাদের ক্যাম্পেইনটি যেন অবশ্যই পিএনজি ফরম্যাটে হয় এবং তার সাইজ যেন 400x400 হয়। তো আমি একটি ফটোশপ ওপেন করে নিচ্ছি। আপনি ফটোশপে যে কোনো ভার্সনই ব্যবহার করেন না কেন, এতে কোনো সমস্যা হবে না। আমি একটি ক্যাম্পেইন তৈরি করব এটি নিয়ে। তো আমি একটি ক্যাম্পেইনের লোগো তৈরি করব আজকে একটি ছবি দিয়ে। আপনার ইচ্ছা করলে লিখে ক্যাম্পেইনটি তৈরি করতে পারেন। তো আমি আজকে ছবি দিয়ে দেখিয়ে দিচ্ছি। যদি না পারেন তবে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আমি পরবর্তীতে কিভাবে লিখে ক্যাম্পেইন তৈরি করতে হয় তারও বিস্তারিত আরও একটি টিউটোরিয়াল করব। তো ছবির মাধ্যমে কিভাবে আপনি বা লোগোর সাহায্যে কিভাবে আপনি ক্যাম্পেইন তৈরি করবেন, এটি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। এবং টিউটোরিয়ালের একদম শেষ দিক দিয়ে একটি টিক্স শিখিয়ে দিব, যাতে করে খুব সহজেই টেক্সট এবং পিকচার থেকে আপনি ক্যাম্পেইন তৈরি করতে পারেন। তো এখন কাজটি শুরু করছি আমি পেন টুলের সাহায্যে। একটু জুম করে নিচ্ছি। যারা একটু ফটোশপে কাঁচা তাদের জন্য একটু হার্ড হবে। তো খুবই আস্তে আস্তে করার চেষ্টা করবেন পেন টুলের সাহায্যে, কোনো সমস্যা হবে না এতে। এবং যতটা সম্ভব সমান করে কেটে নেওয়ার চেষ্টা করবেন, এতে আপনার ক্যাম্পেইন অনেক সুন্দর হবে। বেশি যদি একদম পরিপূর্ণ সুন্দর না হলেও যতটা সম্ভব চেষ্টা করবেন, আপনি যতটুকু পারেন অন্তত ততটুকু যেন হয়। খুব তাড়াহুড়া করার চেষ্টা করবেন না। এবং লাস্ট পয়েন্টে ক্লিক করে কিবোর্ড থেকে কন্ট্রোল ইন্টার চাপবেন।
মনে রাখবেন কন্ট্রোল ইন্টার চাপার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ড লেআউটে অপশনে আসবেন। লেআউট অপশনে এসে মাউসের ডাবল বাটন ক্লিক করে আনলক করে নেবেন এবং কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই বাটনে ক্লিক করবেন। কিবোর্ড থেকে ডিলিট বাটনে ক্লিক করবেন। তারপর হলো আপনাকে এই 400 পিক্সেলের একটি ক্রপ বাটনে ক্লিক করে কেটে নেবেন, সাইজটি তৈরি করে নেবেন এবং তারপর আপনি এখানে আমি দেখতে পাচ্ছি একটি হালকা একটি ব্যাকগ্রাউন্ডটা নীল হয়ে আছে। আগের মতোই আবার ডিলিট বাটনে ক্লিক করে কেটে নিলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল টি চেপে ছোট করে নিচ্ছি। আপনি ইচ্ছা করলে এটিকে লাইট কমিয়ে বাড়িয়ে দিতে পারেন এইভাবে একটু হাইলাইট করার জন্য। তো তারপর আপনাকে যা করতে হবে ফাইল অপশনে ক্লিক করে সেভ এস অপশনে আসতে হবে, অর্থাৎ কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট এস বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে ফরম্যাট অপশনে এসে আপনি পিএনজি সিলেক্ট করে দিবেন। অবশ্যই সিলেক্ট করে আপনি এখানে একটি নাম দিয়ে সেভ বাটনে ক্লিক করবেন। তারপর এখানে আসবেন, এখানে আদার সিলেক্ট করে দিচ্ছি। আদার এখানে আসবেন, এখানে এই প্লাস অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো, আমি আগেই তৈরি করে রেখেছিলাম এজন্য সিলেক্ট করে নিলাম। আপনাকে তো শিখিয়ে দেওয়া হয়েছে কিভাবে তৈরি করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন প্রিভিউটি হচ্ছে। তারপর নিচে আসবেন এবং ক্রিয়েট ক্যাম্পেইন অপশনে ক্লিক করবেন। বেশ, আপনার ক্যাম্পেইন তৈরি করা শেষ। এখন আপনি দেখবেন আপনার ক্যাম্পেইনটি দেখতে কেমন হলো। তো এজন্য আপনাকে অবশ্যই ক্যাম্পেইনের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আপনি এদিকে নিলে দেখেন আপনি লাইট হচ্ছে, একটু এদিকে নিলে একটু ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে। তো আপনার যেমন লাগে, যেমনটাই ভালো লাগে তেমনটিতে রেখে ইউজ ফেসবুক প্রোফাইল পিক এই অপশনটিতে ক্লিক করবেন। তাহলেই আপনার ফেসবুক প্রোফাইল পিকে এটি অ্যাড হয়ে যাবে। আমি দেখিয়ে দিচ্ছি। মেক প্রোফাইল পিক, মেক প্রোফাইল পিকে ক্লিক করার পর আপনাকে কনফার্ম করতে হবে। কনফার্ম বাটনে ক্লিক করে এবং তারপর দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইলে এটি শো করতেছে। আমি দেখতে পাচ্ছি আমার প্রোফাইল পিকটি তৈরি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্তই। আজকে দেখলেন কিভাবে ফেসবুকের ক্যাম্পেইন তৈরি করতে হয়। আগামী দিন হয়তো আরও একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। আমার টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিবেন, কেমন হলো জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।